মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করে গাজার ধ্বংসস্তূপ থেকে বিশ্বকে যুদ্ধের খবর পৌঁছে দিচ্ছিলেন তারা। আজ নিজেরাই সংবাদ, আবারও টার্গেট কিলিংয়ের শিকার গাজার সাংবাদিকরা। গাজা সিটিতে ইসরায়েলের হামলায় নিহত আলোচিত আনাস আল শরীফ সহ আল জাজিরার ৫ সংবাদকর্মী বিবৃতি দিয়ে দায় স্বীকার করলেও আনাসের বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততার অপবাদ দিয়েছে ইসরায়েল। অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। ফুটফুটে এই বাচ্চাটির বাবা গাজায় আল জাজিরার প্রতিনিধি ২৮ বছরের আনাস আল শরীফ। দীর্ঘদিন পর গত ঈদে দেখা হয়েছিল দুজনের, আর কখনো হবে না। গাজায় যখন বিদেশি সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল, তখন বিশ্ববাসীর কাছে তেল আবিবের আগ্রাসনের খবর পৌঁছে দিতে জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন আনাসের মতো ফিলিস্তিনিরাই। গাজা সিটির আল শেফা হাসপাতালের কাছে তাঁবুতে অবস্থান নিয়েছিলেন আল জাজিরার সংবাদকর্মীদের দলটি। সেখান থেকেই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব। রোববার দিনভর ফিলিস্তিনিদের মৃত্যু আর ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহের পর ব্যস্ত ছিলেন তথ্য গোছানোর কাজে। এমন সময় বোমা হামলা। ঘটনাস্থলেই প্রাণ হারান আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ। শহীদ হন আল জাজিরার আরেক প্রতিনিধি মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মোয়ামেন আলিওয়া। মৃত্যু হয় এক ড্রাইভার সহ আরও দুজনের। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টেলিগ্রামে পোস্ট দেয় ইসরায়েল। তবে সেখানে দাবি করা হয় হামাসের এক সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক আনাস, তাই তাদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। নিহত বাকিদের প্রসঙ্গে কিছু জানায়নি তেল আবিব, যদিও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। গত মাসেও আনাস আল শরীফের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছিল জাতিসংঘ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। আনাস নিজেও জানতেন তারা করছে মৃত্যু। প্রাণ হারানোর ১ ঘন্টা আগেও পোস্ট করেছেন সে বার্তা। ২০২৩ সালে জাবালিয়া শরণার্থী শিবিরে আনাসের বাড়িতে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। নিহত হন তার বাবা। ওই ঘটনার পরও সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছিলেন আনাস, এবং জীবন দিয়েও সে কথা রেখেছেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।